২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। নারীকে বাদ দিয়ে দেশে গণতন্ত্র ঘটবে না, বললেন উপদেষ্টা শারমিন। এক নেতৃত্বায় মানুষের হৃদয়ে আরেকজনের বিতাড়িত ভূমিতে, বললেন আসিফ নজরুল। যুক্তরাজ্যের সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই। যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম, বললেন শফিকুল আলম। ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না, বললেন তারেক রহমান। সরকারি কর্মচারীদের হ্যাঁ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই, বললেন আলী রিয়াজ। জাতিসংঘ প্রতিনিধি দলের বাংলাদেশ সফর স্থগিত। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যার প্রবণতা। পাকিস্তানে 2 ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলা, নিহত 12। যুক্তরাজ্যের নতুন ক্রুবিহীন হেলিকপ্টার চালু। তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি চীনের। নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতে চায় না বিশ্ব নেতারা, বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের। চলমান উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের যুবরা। তবে টসের পর জাওয়াদ আবরারের সঙ্গে হাত মিলাননি ভারতের অধিনায়ক। বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা, এসেছেন একজন। মালান হৃদয়ের ব্যাটিংয়ের পর রানার দুর্দান্ত বোলিং, ঢাকাকে উড়িয়ে প্লে অফে রংপুর। বিশ্বকাপ টিকিটের জন্য 50 কোটির বেশি আবেদন। চলতি বছরের ফুটবল বিশ্বকাপের জন্য 500 মিলিয়নেরও বেশি টিকিটের আবেদন পেয়েছে বলে বুধবার জানিয়েছে ফিফা।